নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই এবং টেক্সটবুক বাংলায় আপনাকে আরও একবার স্বাগত। রাজ্য সরকারি স্কুলে গ্রুপ ডিতে নিয়োগ হতে চলেছে। কিছু প্রশ্ন আপনাদের মনে অনেক দিন ধরেই দোলা দিচ্ছে, অনেকবার প্রশ্ন করেছেন কমেন্টে, সেখান থেকেই প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি। কি প্রশ্ন? আপনারা প্রশ্ন করছেন, একাডেমিক স্কোর কি গ্রুপ ডিতে থাকে, ইন্টারভিউতে কত নম্বর থাকবে এবং 8 পাস সার্টিফিকেট না থাকলে কি করবেন। প্রত্যেকটা প্রশ্নের আমি ডিটেল উত্তর দেবো এবং এই সমাধান দেখার পর আপনার কোনো কনফিউশন থাকবে না, এটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। তো শুরু করা যাক। দেখুন, যে 9ই অক্টোবর স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু নোটিফিকেশন বার করে দিয়েছে যে আরআরবি বলছি, WBSSC গ্রুপ ডি অর্থাৎ স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা দিয়েছেন এবং ক্লার্কেরও বিজ্ঞপ্তি দিয়েছেন। একটাই বিজ্ঞপ্তি, যেখানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর, একদম আর কয়েকদিন আছে। আজকে অক্টোবরের 19 তারিখ, আর জাস্ট 12-13 দিন পর থেকে আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এখন এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের কতগুলো জিনিসই প্রশ্নগুলো আসছে, সেগুলো সবার আগে আসি যে গ্রুপ ডির জন্য বয়স সীমা কত। 18 থেকে 40 জেনারেলরা, ওবিসিরা 43, SC STরা 45 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 8 বছরের ছাড় থাকবে, 48 বছর পর্যন্ত বসতে পারবেন। এইবার এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটা আপনারা 8 বছর ছাড় পাবেন, 48 বছর পর্যন্ত আপনারা বসতে পারবেন। এখন গ্রুপ ডির কোয়ালিফিকেশনটা কি? পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল recognized or affiliated by board, council or equivalent on or before the last date of receiving online application. এখন প্রশ্ন আপনাদের মনে বা তোমাদের মনে প্রশ্ন যে আমার 8 পাস সার্টিফিকেট আমার কাছে স্যার নেই। দেখো, একটা কথা বলি, দেখো সবার পরিস্থিতি সমান নয়। অনেকে হয়তো কৌতুক করবে, 8 পাস সার্টিফিকেট, 8 পাস তুমি কবে করেছি, কিন্তু অনেকের পরিস্থিতি সময় ছিল না। সময়ের সাথে সাথে হয়তো তার পড়াশোনার কোয়ালিটি ছিল, তার মেধা ছিল, কিন্তু অর্থাভাব, তার সামাজিক পরিস্থিতি তাকে সেই অনুকূল জায়গা দিতে পারেনি। সেই কারণে হয়তো 8 পর অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন, বা ক্লাস 9 বা 10 পর ছেড়ে দিয়েছেন, মাধ্যমিক পর্যন্ত যেতে পারেননি অনেকে, এবং তাদের বয়স আছে এখনও পরীক্ষা দেওয়ার। তারা ভাবছেন, যারা হয়তো অনেকটা সফল এই মুহূর্তে, তারা একটা ভালো কাজ করছেন, তারা দেখছেন যে আমার কাছে আর একটা সুযোগ আছে এই পরীক্ষাটা দিয়ে একটা সরকারি চাকরি পাওয়ার। তো আমি তাদের জন্য বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা কোনো সমস্যায় পড়বেন না। প্রাইমারি স্কুল থেকে 4 পাস সার্টিফিকেট আপনি আরামসে পাবেন এবং হাই স্কুল থেকে আপনি 8 পাস সার্টিফিকেট আরামসে পাবেন। আপনাকে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি এবং ডিটেলে বলবেন আমার লাগবে, এবং এটা আপনার অধিকার, আপনি পাবেন। আপনাকে স্কুলে যেতে হবে। স্কুলে গেলে, কারণ প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ড থাকে, এরকম স্কুল সেটা যদি না থাকে সেটা হচ্ছে গিয়ে হলো মানে থাকুন 100% থাকে, রাখতেই হয়, কারণ এত ডেটা না রাখলে কোথায় না হলে আপনি তারপরও সুযোগ থাকবে থানায় ডায়েরি করা, কাউন্সিলে চলে যাওয়া, অনেক সুযোগ আছে, তবে অত দূর আপনাদের পৌঁছতে হবে না। কারণ প্রাইমারি স্কুলে গেলে 4 পাস সার্টিফিকেট পাওয়া যায় এবং হাই স্কুলে গেলে 8 পাস সার্টিফিকেট পাওয়া যায়। তাই আপনারা নিশ্চিন্তে, যাদের মাধ্যমিক নেই তাদের বলছি, এটা যাদের মাধ্যমিক নেই তাদের আপনারা পাবেন। আর যাদের মাধ্যমিক আছে তাদের এই সমস্ত ভাবার কিছুই নেই, কারণ মাধ্যমিক পাস করেছেন, 8 পাস না করলে তার মাধ্যমিক পাস করতে পারতেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাদের আছে তারা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করুন। আশা করি এই প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যে আপনাদের 8 পাস সার্টিফিকেট না থাকলে কি করবেন, ঘাবড়াবেন না। যদি না থাকে, ফর্ম ফিল আপের আগেই কাজটা সেরে ফেলুন। এই কালী পুজোটা গেলে স্কুলগুলো খুলে যাবে, আপনার কাজটা সেরে ফেলুন। ওকে, এবার আপনাদের প্রশ্ন যে ইন্টারভিউতে কত নম্বর থাকবে। আপনাদের প্রশ্ন, আপনাদের বলি সবার আগে, গতবারের সাথে এবারের পার্থক্য নাম্বারে কিন্তু কোনো ফারাক নেই। গতবারও কিন্তু 50ই পরীক্ষা হয়েছিল। গতবার 45 নাম্বার ছিল রিটেন এক্সাম, যেটা ওএমআর শিটে হতো। সেখানে অঙ্ক 15টা, জিকে 15টা এবং কারেন্ট অ্যাফেয়ার্স 15টা থাকতো, অর্থাৎ 3 15 45 এবং 5 নম্বর থাকতো ইন্টারভিউতে। এইবারও তারা 50 নম্বরের পরীক্ষা রেখেছে। হয়তো আমার মন বলছে, আমি যেহেতু ওরা স্ট্রাকচারটা দেয়নি, 15টা জিকে যেমন থাকবে, 15টা অঙ্ক যেমন থাকবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 5টা হয়তো কমে গিয়ে
10টা থাকবে, অর্থাৎ টোটাল 40 নম্বরের রিটেন এক্সাম হতে চলেছে। তাহলে গতবারের থেকে ফারাক 5 নম্বর, তাহলে ওই 5 নম্বর কোথায় গেল স্যার? ওই 5 নম্বর চলে গেল এক্সপিরিয়েন্সে। অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন বা যারা বিভিন্ন স্কুলে হয়তো টেম্পোরারিভাবে গ্রুপ ডি চাকরি করতেন, তাদের যদি বছর পাঁচেকের প্রত্যেক বছরের জন্য 1 নম্বর বরাদ্দ, সেই এক্সপিরিয়েন্সটা এখানে 5 নম্বরে এক্সপিরিয়েন্সে চলে এসছে এবং ইন্টারভিউতে যেমন 5 মার্কস ছিল সেমন 5 মার্কই রয়েছে। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরও ক্লিয়ার করতে পেরেছি বা তোমাদের করতে পেরেছি যে ইন্টারভিউ 5 নম্বরই হবে, পরীক্ষা হবে 40 নম্বর। এখন প্রশ্ন, একাডেমিক স্কোর থাকবে কিনা? না, গ্রুপ ডিতে কোনো একাডেমিক স্কোরের জন্য মিনিমাম কোনো নাম্বার থাকে না। একাডেমিক স্কোরের নাম্বার থাকে শুধুমাত্র গ্রুপ সিতে, যেখানে আপনি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে 10 পান, সেকেন্ড ডিভিশন পেলে 8 এবং থার্ড ডিভিশন পেলে 6। সেটা শুধুমাত্র ক্লার্কের জন্য থাকবে, গ্রুপ ডিতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তাই নিজের সমস্ত নেগেটিভিটি ছেড়ে, সময় অনেক আছে, ভ্যাকেন্সি অনেক আছে, পড়াশোনা করার যদি তোমার বা আপনার মধ্যে ধৈর্য থাকে, শক্তি থাকে, শুরু করে দিন। এখনও প্রায় আপনি সময় পেয়ে যাবেন 80 থেকে 90 দিন। তাই জানুয়ারির আগে পরীক্ষা হবে না, মন দিয়ে পড়ুন। এমন কোনো কঠিন সিলেবাস নাই, একদম পাতি সিলেবাস। জাস্ট আপনাকে একটু পরিশ্রম করতে হবে এই 80 থেকে 90 দিন। আমরা করাচ্ছি, যদি আমাদের ক্লাস পছন্দ হয়। আমরা কিন্তু অলরেডি যখন আমরা বলেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান আসবে, আমরা সেই সময় থেকে আমাদের প্রথম পুনর্জন্ম ব্যাচ, তারপর প্রত্যাবর্তন ব্যাচ, নবজাগরণ ব্যাচ, উদয় ব্যাচ এবং যেটা এখন এই মুহূর্তে চলছে উত্থান ব্যাচ এবং নবোদয় ব্যাচ, এই 6টা ব্যাচ আমরা অলরেডি রান করে ফেলেছি। এবং যারা একদম আবার নতুন, যারা অনেক দিন পড়াশোনার সাথে কানেক্টেড নেই, তাদের জন্য কিন্তু আমরা 2টো নতুন ব্যাচ, যেটা আমরা ভাইফোঁটার পর থেকে শুরু করতে চলেছি, সেই ব্যাচটার নাম বিপ্লব ব্যাচ গ্রুপ সির এবং গ্রুপ ডির উন্মেষ ব্যাচ। এবং তার সাথে সাথে আপনি প্রায় এদিকে 50টা চ্যাপ্টার টেস্ট পাবেন, 12টা সাবজেক্ট টেস্ট পাবেন, 8টা ফুল লেন্থ টেস্ট পাবেন এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার বিগত বছরের 118টা কোশ্চেন পেপারের মক টেস্ট পেয়ে যাবেন। আরও নতুন মক টেস্ট কন্টিনিউ অ্যাড হতে থাকবে। এটা নর্মাল দিনে প্রাইস কত থাকে? নর্মাল দিনে এটার প্রাইস থাকে 1199 টাকা, অর্থাৎ 1200 টাকা। কিন্তু এই দীপাবলি উপলক্ষে এই অফারটা কিন্তু খানিকটা এক্সটেন্ড হয়েছে। তো আপনি এখনও বা তোমরা কিন্তু চাইলে এখনও 899 টাকা এটাই পেয়ে যাবেন। কি করে পাবেন? আপনাকে টেক্সটবুক অ্যাপে গিয়ে সুপার পাস লাইভ নিতে হবে এবং নেওয়ার সময় আপনাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে বা তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে SHUB। প্রোডাক্টটার নাম কি নিতে হবে? সুপার পাস লাইভ নিতে হবে। আর যদি নিজের নিতে কোথাও কোনো সমস্যা হয়, আপনি বা তুমি এই নাম্বারে 7001630649 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখলেই, 7001630649 হোয়াটসঅ্যাপ করে হাই লিখলেই আপনার কাছে দেখবেন একটা লিঙ্ক যাবে সুপার পাস লাইভের। সেই সুপার পাস লাইভের আপনি লিঙ্কে ক্লিক করবেন, করার সাথে সাথে ডাইরেক্ট আপনি পেমেন্ট পেজে পৌঁছে যাবেন। 899 টাকাই করতে হবে। বাট এই সুযোগটা আপনি কিন্তু হয়তো ম্যাক্সিমাম 24 ঘন্টা পাবেন, 24 ঘন্টা পরে কিন্তু এই সুযোগটা থাকবে না, আমি আগে থেকে বলে রাখলাম। আর আপনি যদি আমার সাথে সবসময় জুড়ে থাকতে চান বা তোমরা যদি সবসময় আমার সাথে জুড়ে থাকতে চাও যে এই আপডেটগুলো আরও আগে, সবার আগে কি করে পাবো, তার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে। এই যে টেলিগ্রাম চ্যানেল, এটা হলো আমার একদম ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি, এই যে শুভম স্যার টেক্সটবুক। তাই যারা এখনো পর্যন্ত শুভম স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি বা করতে চাইছো, দ্রুত করে নাও, কারণ সমস্ত আপডেট ভিডিও করার আগে আমি এখানে আপডেট দিয়ে দিই। তাই এবং সমস্ত ক্লাসের পিডিএফ, ফ্রি ক্লাসের পিডিএফও এখানে 900-র উপরে পিডিএফ আছে, ফ্রি ক্লাসের পিডিএফ। তাই দেরি করো না, যারা এখনও জয়েন করোনি করে নাও। আর যদি মনে হয় সুপার পাস লাইভ তোমরা নিতে চাইছো, তাহলে বেশি সময় হাতে নেই, যদি মনে করো আমরা তোমাদের প্রস্তুতি করাতে পারবো, দেন অবশ্যই সুপার পাস লাইভ নিয়ে নেও। আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকের প্রশ্ন আমি উত্তর দিতে পারলাম। যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, চেষ্টা করবো সেই প্রশ্নগুলোকে নিয়েও আরও একটা ভিডিও করার। তো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।